ফ্রেন্ডস, এখন আছি ফ্লাইটের মধ্যে। তো এই ফ্লাইট চলছে, এই ফ্লাইট যাচ্ছে দমদম থেকে মুম্বাই। তো এখন আমরা দমদম থেকে মুম্বাই যাচ্ছি। আর যেতে প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছে, 2.5 ঘন্টার মতো ফ্লাইটে ছিলাম। দমদম থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইটটা 2.5 ঘন্টা লেগেছে। তো এখন থেকে আরও একটা ব্লগ শুরু করলাম, আশা করি দেখো, তোমাদের ভালো লাগবে। তো আমার গোয়া যাওয়ার জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে। এখন আছি মেঘের উপরে। তো মেঘটা আমরা সবসময় মাথা উঁচু করে দেখি, কিন্তু ফ্লাইট চললে মেঘটা নিচে দিয়ে দেখতে হয়। তো এই রকমটাই ফিল হয়। তো আমিও এখন সেটাই দেখছি। তো ফ্রেন্ডস, এখন ফ্লাইটের মধ্যে আছি। তো এখন সকাল 11টা 11:30 এরকম বাজে। আমরা 12:30 সময় মুম্বাই পৌঁছাবো। তো এখন ফ্লাইটের মধ্যে মানে কিছু খেয়ে নিচ্ছি, কারণ খিদেও পেয়ে গেছে। ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি। তো ফ্লাইটের মধ্যে ড্রাই ফ্রুটস খাওয়া যায়, তো এখন খেয়ে নিচ্ছি। তো তারপর আমরা নেমে যাব। নেমে গেলে তখন আবার ব্যস্ত হয়ে যাব, যেহেতু অনেক প্রসেস আছে। তো নেমে গেলেই ব্যস্ত হয়ে যাব। তো তার জন্য এখন ফ্লাইটের মধ্যেই খেয়ে নিচ্ছি। আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি সেরকম। তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমার জার্নিটা, আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। আর তো হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি, যেহেতু হাজব্যান্ড আর আমি বসে আছি। আমার পাশের সিটটা খালি আছে, এখানে কেউ নেই। তো একটা একটা সিটে মানে এক এক দিকে 3 জন করে বসার যায় আর কি। 3টে করে সিট থাকে, আর মাঝখানে ফাঁকা থাকে। তারপরে আবার ওই সাইডে 3টে করে সিট থাকে, যেরকম বাসের সিটগুলো হয় সেরকম টাইপেরই সিট। কিন্তু এই ফ্লাইট কি বলতো, বাসের থেকেও অনেক বড়। বাস এত বড় হয় না। তো ফাইনালি দেখো এই দৃশ্যটা কি অসাধারণ। মেঘগুলো রয়েছে নিচে আর ফ্লাইট আছে ওপরে। তো জানালা থেকে মেঘগুলো দেখতে না অসাধারণ লাগছে, মানে এতটাই অসাধারণ লাগছে, এতটাই ভালো লাগছে যে কি বলবো আর তোমাদেরকে। তো একদম নিচে মাথা নিচু করে মেঘ দেখতে হয়, আর আমরা নিচে থেকে মাথা উঁচু করে মেঘ দেখি। তো এটাই ডিফারেন্স। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আমার জার্নিটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আকাশটা খুবই সুন্দর লাগছে দেখো। আর এই যে দেখো, এখন বসে আছি, টাইম পাস করছি, যেহেতু 2.5 ঘন্টা মানে অনেকক্ষণই টাইম। তো চলো তোমরা দেখো ফ্রেন্ডস। এবার দেখো ফ্লাইটটা নেমে আসছে, আর দেখো নিচে মানে নিচের কিছু দৃশ্য দেখা যাচ্ছে, গাছ টাছগুলো দেখা যাচ্ছে। আর ওই যে একদম সরু মতো একটা নদী দেখা যাচ্ছে। মানে এই যে দেখো, এই নদীটা কি সুন্দর একা বেঁকা করে গেছে, নদীটা দেখা যাচ্ছে। কারণ এবার ল্যান্ড করার সময় হচ্ছে, তাই জন্য ফ্লাইটটা একটু একটু করে নিচের দিকে নামছে। আর দেখো অল্প অল্প মেঘগুলোও রয়েছে, কিন্তু এখন মেঘের নিচে নেমে গেছি একটু একটু। আবার কখনো কখনো দেখো এখানটায় আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো অনেকটাই নিচে নেমে গেছি আমরা, আর এখন পুরো মেঘের মধ্য দিয়েই যাচ্ছে ফ্লাইটটা। তো অনেকটাই নেমে গেছে। কি বলতো, অনেকক্ষণ ধরেই নামতে নামতে আসে, একবারে তো আর নেমে যায় না। তো অনেকক্ষণ ধরেই নামতে নামতে আসে, তার জন্য একটু একটু নিচের দৃশ্য দেখা যাচ্ছে। যেহেতু এখানটা দেখা যায়নি, কারণ এখানটা কি বলতো, এখানটা একটু মেঘ রয়েছে বেশি। তো এখানটা আবার মেঘের উপরে, মানে মেঘ রয়েছে নিচে, আবার এটা উপরে। কারণ একটু ফ্লাইটটা না একটু নেবেছিল, সাথে সাথে না আবার একটু উঠেও গেল। তো এরকমই লাগছিল, উঠে গেল।
আবারও দেখো একটু নেমে গেছে আর একটু দেখা যাচ্ছে, দেখো রাস্তা দেখা যাচ্ছে, একদম ছোট্ট ছোট্ট বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, ওটা একদম পুরো একটা রাস্তা। মানে এগুলো মানে উপর থেকে দেখছিলাম, আমিও দেখছিলাম, তো কি বলতো দেখতে না আমার কি ভালো লাগছিল, এত একদমই ক্ষুদ্রভাবে দেখা যাচ্ছিল, ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছিল। তো এখানটায় আবার মেঘে ঢাকা পড়ে গেছে, তো এইরকমই যেখানে মেঘ আছে ঢাকা পড়ে যাচ্ছে, আর যেখানে ফাঁকা রয়েছে দেখা যাচ্ছে। আর ওই যে আবার দেখা যাচ্ছে, দেখো মেঘ সরে গেছে দেখা যাচ্ছে। তো ওই যে দেখো নিচে থেকে দেখা মানে উপর থেকে নিচটা দেখা যাচ্ছে, একদমই কম দেখা যাচ্ছে। তো এবার আস্তে আস্তে করে ফ্লাইটটা নিচের দিকে নামছে। তো অনেকটাই এখন আবার কি বলতো অনেকটাই নেমে গেছি, অনেকটাই নেমে গেছি, তো তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে। আর আমি তো দেখছি আমি খুবই এনজয় করছি। তো এখন দেখো অনেকটাই ভালো দেখা যাচ্ছে, কারণ অনেকটাই নেমে গেছি। ওই যে দেখো নেমে গেছে, আর পাহাড় পাহাড় গাছ রাস্তা, ওই যে রাস্তা গেছে দেখো, এই যে দেখো এদিকে রাস্তা, বাড়ি ঘর, শহর সব দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, সামান্য একটু দেখা যাচ্ছে। আর এটা তো আমি ভিডিওতে দেখছি, আর সামনাসামনি না দেখতেও ভালো লাগছিল। ওই যে রাস্তাগুলো যাচ্ছে ওগুলোতে না গাড়ি চড়ছিল। Cabin crew to 6 for landing. তো ফ্রেন্ডস দেখো ফ্লাইট এখন অনেকটাই নিচে নেমে গেছে। তো এখানে দেখো একটা বড় জলাশয় রয়েছে, সেটা দেখা যাচ্ছে। মানে এই জলাশয়টা কিন্তু অনেক বড়, কিন্তু কি বলতো এই জলাশয়টা না মনে হয় নদী টাইপের, এখানটা অনেকটা চওড়া আর ওইদিকে সরু হয়ে যাচ্ছে। তো এটাই দেখা যাচ্ছে এখন। আর এখন দেখো আস্তে আস্তে করে পুরো মুম্বাই শহরটা দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাড়িঘর দেখা যাচ্ছে। তো এই আর কি, তোমাদেরকেও আমি একটু দেখাচ্ছি, তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো আমিও দেখছি, দেখো একদম বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কারণ এখন ফ্লাইটটা অনেকটাই নেমে গেছে।
स्थान पर बैठे रहिए और कुर्सी की पेटी बांधे रखें। रिक्वेस्टिंग पैसेंजर्स टू प्लीज रिमेन सीटेड ऑन योर सीट विद योर सीट बेल्ट फास्टेंड। थैंक यू। क्षमा करें, यदि आपकी टर्मिनल से है तो कृपया साइन बोर्ड का इस्तेमाल करें। सहायता के लिए ग्राउंड टीम से संपर्क करें। दोनों टर्मिनल के बीच की दूरी लगभग 35 मिनट की है। धन्यवाद। Ladies and gentlemen, we have arrived in Mumbai Terminal 1. We request you to please hold your seat over there with after the doors open. If you're connecting flights from another terminal, please follow the signs for further assistance. Contact our ground services team. The travel time between terminals is approximately 35 minutes. Thank you. ठीक है, रात कॉन्टैक्ट। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देख लें ताकि आपका Just please remain seated. Cabin crew has some on slides. Ladies and gentlemen, welcome to Mumbai. मान में रह ना जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की पेटी बांधे रखें। सामान कक्ष सावधानी से खोलें। अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए धन्यवाद। यू आर फ्री टू यूज योर मोबाइल फोन्स नाउ। प्लीज चेक ফ্রেন্ডস, ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে গেছি আর মুম্বাই পৌঁছে গেছি। ওয়েলকাম টু মুম্বাই। তো মুম্বাই পৌঁছে গেলাম। তো মুম্বাই মানে ফ্লাইট থেকে নেবেই মুম্বাই এয়ারপোর্টে মানে এই যে ফ্লাইট থেকে নেবে সঙ্গে সঙ্গে মানে বাস দেওয়া আছে, তো বাসে উঠে পড়লাম। প্রত্যেকটা মানে প্যাসেঞ্জার বাসে উঠে পড়লো। তো এই বাস করে আমাদের ফ্লাইটের মানে ফ্লাইট থেকে নেবেই বাসে উঠেছি। এখন বাসে করে আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। এটা তো যেখানে ফ্লাইটগুলো ল্যান্ড করে সেখান থেকে বাসে করে যেতে হবে এয়ারপোর্টের ভিতরে। মানে এটাই নিয়ম, মানে হেঁটে যে নামলাম হেঁটে চলে গেলাম এরকম না, মানে বাসেই উঠতে হবে। আর বাস রেডি আছে, সমস্ত প্যাসেঞ্জার নিয়ে বাস চলে যাচ্ছে এখন এয়ারপোর্টের ভিতরে একদম ভিতরে নামিয়ে দেবে। কিন্তু এই ফ্লাইট যেখানে ল্যান্ড করে সেখান থেকে হেঁটে যাওয়া যায় না, সবাইকে বাসে করেই যেতে হয়। তো এখন বাসে উঠে পড়েছি, বাসে করে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। তো মুম্বাই এয়ারপোর্টে আমরা জোন 1-এ ছিলাম, এবার জোন 2-এ যাব, কারণ জোন 2 থেকেই আমাদের হুবলি যাওয়ার ফ্লাইট। তো দেখো এখানে এই ব্লগটা শেষ করছি। এখন আছি মুম্বাই এয়ারপোর্টে মানে জোন 1-এ। তো এবার আমরা জোন 2-এ যাব। তো চলো সকলকে টাটা, বাই বাই।